শিরোনাম ভালোবাসার রেলগাড়ি। সীমা ছোটবেলা থেকেই কলকাতার উত্তরের এক ছোট্ট পাড়ায় থাকে। পড়াশোনায় ভালো, কিন্তু তার থেকেও বেশি স্বপ্ন দেখা তার প্রিয় কাজ। রঙিন দিনলিপি, পছন্দের গান আর জানালার ধারে বসে আকাশ দেখা, এই ছিল তার জগৎ। অন্যদিকে রোহান দক্ষিণ কলকাতার ছেলে। পড়াশোনার জন্য সে দিল্লিতে থাকলেও বছরে একবার পরিবারের সঙ্গে সময় কাটাতে কলকাতা ফিরে আসে। হঠাৎ এক গ্রীষ্মের সকালে সীমা তার বান্ধবী মেঘলার সঙ্গে হাওড়া স্টেশনে দেখা করতে যায়। সেদিনই প্রথম রোহানের সঙ্গে তার দেখা। রোহান তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। অসাবধানতায় তার হাত থেকে একটি বই পড়ে যায়, যা সীমা তুলে দেয়। তাদের চোখে চোখ পড়ে, আর সেই মুহূর্তেই সময় যেন থেমে যায়। তারপর ধীরে ধীরে তাদের আলাপ বাড়ে, স্নেহ থেকে ভালোবাসা, আর ভালোবাসা থেকে গভীর সম্পর্ক। তারা একে অপরের স্বপ্নের কথা ভাগ করে, গান শোনে, বই পড়ে, শহরের অলিগলি ঘুরে বেড়ায়। সীমা রোহানের জন্য ছোট ছোট চিঠি লেখে, রোহান তার জন্য পুরনো বাংলা কবিতা পড়ে। কিন্তু প্রতিটি প্রেমের গল্পেই যেমন বাধা আসে, তাদের জীবনেও এলো। সীমার পরিবার চাইছিল অন্য ছেলের সঙ্গে তার বিয়ে দিতে, একজন স্থায়ী চাকরিসম্পন্ন পাত্র। রোহান তখনও কেরিয়ার তৈরি করছে, তাই তার পক্ষে সীমার পরিবারকে বোঝানো কঠিন। সীমা দ্বিধায় পড়ে যায়, একদিকে তার পরিবার, আর একদিকে তার ভালোবাসা। একদিন রাতের শেষে সীমা রোহানকে ফোন করে বলে, আমি পালাতে চাই না, রোহান। আমি চাই তুমি আমার জন্য দাঁড়াও, আমার পরিবারের সামনে, সাহস নিয়ে। রোহান চুপ করেছিল কিছুক্ষণ, তারপর বলে, ভোরবেলা আমি আসছি তোমার বাড়িতে। আমি তোমার পরিবারকে বোঝাবো। পরদিন রোহান আসে, সাহস করে সীমার বাবার সামনে দাঁড়ায়, তার ভালোবাসার কথা বলে, তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জানা। সীমার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলেন, ভালোবাসা যদি সত্যি হয়, তবে তার সময়ের পরীক্ষায় টিকবেই। 2 বছর পরে রোহান চাকরি পায় একটি বড় সংস্থায়। সেই দিন সীমার বাবা নিজে গিয়ে বলেন, তোমরা এখন একসঙ্গে নতুন জীবন শুরু করতে পারো। আজ সীমা আর রোহান একসঙ্গে থাকে। তারা প্রায় হাওড়া স্টেশনে যায়, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তারা জানে ভালোবাসা কখনো হঠাৎ পাওয়া যায়, কিন্তু তাকে ধরে রাখতে হয় সাহসে, অপেক্ষায়, আর ভরসায়। চাইলে আমি এই গল্পের উপর ভিত্তি করে নাটক, সংলাপ বা ছোট উপন্যাসও বানাতে পারি। আপনি কিভাবে ব্যবহার করতে চান এই গল্পটা?